প্রায় 180 ফুটের মতো হাইট। লিমোনিয়াস ক্লাব এইভাবে ফ্রেমগুলোকে তোলা হচ্ছে উপরে। ঘড়ি বলছে এখন সময় 3:40, আগস্টের 10 তারিখ। আমরা কিন্তু পৌঁছে গেছি কল্যাণী ITI মোড়ের সেই বিখ্যাত পূজার সামনে, যেটি দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে মানুষরা। আর সেই বিখ্যাত প্যান্ডেলের সামনে এই দাঁড়িয়ে আছি। আর এবছর এনাদের থিম সিমবাউমে প্যাগোডা, যেটা মায়ানমারের একটা বৌদ্ধ টেম্পেল। তো সেই টেম্পেলের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কাজ চলছে। ভালোবাসা কোনদিনও শোনা সবার প্রাণে। দেখো কেমন করে মাল তোলা হচ্ছে, ফ্রেমগুলোকে এইভাবে তোলা হচ্ছে। দেখছো ফ্রেম তোলা হচ্ছে এইভাবে। কত উপরে লোক কাজ করছে দেখো, ওই সেই উপরে লোক কাজ করছে। মেঘ আর রোদ্দুরের কিন্তু খেলা চলছেই, তারই মধ্যে প্যান্ডেল কিন্তু চলছে জোর কদমে। বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, জলও জমে গেছে, তার মধ্যে এনারা কাজ করে যাচ্ছে জোর কদমে। দেখো বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টিতে মাঠে জল জমে গেছে দেখো কতখানি, তারই মধ্যে কিন্তু কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। পূজার আর বাকি নেই, মাত্র 48 ডেজ বাকি পূজা। তার মধ্যে কল্যাণী কিন্তু অনেকখানি এগিয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। দেখো সুব্রতদা আর আমি কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড়ের সেই বিখ্যাত পূজা প্যান্ডেলের সামনে। আর এই দাদা কিন্তু আগে এখানে থাকতো, এই কল্যাণীতেই, বর্তমানে এখন থাকছে না যদিও। বলো তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, পুরোনো জায়গা, ভালোই লাগছে। ভালো লাগছে তো? সব কিছু চেনা লাগছে না অচেনা লাগছে? এখন এসে দেখি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে জায়গা। কল্যাণী অনেক উন্নতি হয়ে গেছে, অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে কল্যাণী। আর দেখাবো এই পূজা প্যান্ডেলের ভেতরে কী কাজ হচ্ছে সেগুলি। বৃষ্টি চলছে হালকা হালকা, হালকা হালকা দেখো রোদ্দুরও রয়েছে। চলো ভেতরে সব এমনি কাজ চলছে, তোমাদেরকে দেখাই। কাদা হয়ে গেছে বৃষ্টির মধ্যে, দেখো এমনি সব কাজ চলছে। এরকম সব সাইডে কাজ চলছে, সব ফাইবারের উপরে। ডাইজের উপরে সমস্ত কিছু সব করে তবে এগুলো কিন্তু ফিটিংস হচ্ছে। দেখো ওইদিকেও সব কাজ চলছে, প্রচুর লোক কাজ করছে। আর প্রতিমার জন্য এই স্পেসটি আছে, বিশাল স্পেস, বিশাল বড় প্যান্ডেল। দেখো ভেতরটা এমনি সব কাজ চলছে। দেখো ডে নাইট কাজ হচ্ছে এখানে। কতজন লোক কাজ করছে মোটামুটি দাদা? হ্যাঁ, প্রায় 50 জন লোক ডে নাইট কাজ করছে এখানে। দেখো এইদিকেও সব কাজ চলছে, প্রচুর লোক কাজ করছে।
এইভাবে ফ্রেমগুলোকে তোলা হচ্ছে উপরে উপরে একজন দাঁড়িয়ে আছে, তার উপরে একজন, একদম তার উপরে আর লোক আছে। কত বিশাল হাইট, প্রায় 180 ফুটের মতো হাইট। এখন বলি কীভাবে তোমরা এখানে আসবে কল্যাণী আইটিআই মোড়ে। শিয়ালদা থেকে রানাঘাট, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, লালগোলা যে কোনো ট্রেনে তোমরা কিন্তু চলে আসতে পারো এখানে। তবে কল্যাণী সীমান্ত এলে সবথেকে কাছে হয়, কাছে রেলওয়ে স্টেশন ঘোষপাড়া, যেটা এখান থেকে কিন্তু মাত্র 2 মিনিটের রাস্তা। তো কল্যাণী সীমান্ত যদি তোমরা ধরে নাও শিয়ালদা থেকে, তাহলে কিন্তু নামতে হবে ঘোষপাড়াতে। আর এই ঘোষপাড়া থেকে প্যান্ডেলের ডিস্টেন্স কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট। তো এইভাবে তোমরা কিন্তু এখানে আসতে পারো। এছাড়া তোমরা রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা যে কোনো ট্রেনে তোমরা চলে আসো কল্যাণী। আর কল্যাণী থেকে তোমরা কিন্তু অটো বা টোটো নিয়ে চলে আসতে পারো এখানে। আর এদিকে দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে। আর আগে আছে অজন্তা দেখছি রয়েছে, আগে অজন্তার একটা শোরুম রয়েছে, তার অপোজিটে রয়েছে বাটার শোরুম। এই যে আগে বাটার শোরুম রয়েছে, অপোজিটে অজন্তা রয়েছে। আর এটা হচ্ছে আইটিআই মোড়, আইটিআই মোড়। আর আইটিআই মোড়ের সামনেই কিন্তু হচ্ছে এই বিশাল আকার প্যান্ডেল। দেখো বিশাল আকার প্যান্ডেল রয়েছে এখানে। অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা স্টেশনে চলে যেতে পারবে অটো করে, টোটোও পেয়ে যাবে। আর এটা হচ্ছে আইটিআই মোড়। দেখো গান্ধী মূর্তি রয়েছে, আর এটা চৌরাস্তার মোড়। ঠিক এখানেই এসে নামতে হবে কিন্তু স্টেশন থেকে। তোমরা যখনই আসবে এসে এদিক দিয়ে আসবে অটোগুলো, অটো বা টোটো, এসে এখানে তোমাদের নামিয়ে দেবে। এখান থেকে নামালেই বাঁ দিকে কিন্তু তোমাদের প্যান্ডেল। দেখো এখান থেকে জাস্ট 2 মিনিট গেলে আইটিআই মোড়, আর এটা স্টেশন। আমরা এখন স্টেশনের দিকে ঢুকবো। প্রচুর দোকানপাট রয়েছে এখানে, এখানে খেতেও পারো তোমরা, রেস্টুরেন্ট রয়েছে। বাজে 4:18, 4:30 আমাদের ট্রেন। আর এটা হচ্ছে ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া স্টেশন হচ্ছে এটি। তো আজকের মতো এই কল্যাণী আইটিআইয়ের এই পূজা প্যান্ডেলের আপডেট তো তোমাদেরকে দিয়ে দিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ মেঘময়ূরের এই নতুন চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো কিন্তু।